তো আমাদের আজকে ক্লাস শুরু করতেছে হচ্ছে 19 থেকে। আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 3.5 এর লাস্ট ক্লাস। তাহলে আমরা একটু দেখে নিই আসলে আমাদের কি কি প্রবলেম এখানে দেখতে পাচ্ছি আমরা, সেগুলো একটু সলভ করে ফেলি কুইকলি। দেখতে পাচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি, একটা দুটো সরলরেখা দিছে, এবং ও আচ্ছা আমার তিনটা সরলরেখা দিছে। এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু বি এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এই রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত, আমাকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু এ এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু বি। দেখো বিষয়টা হচ্ছে এরকম, তাহলে 19 নাম্বারটা, 19-এর 1 কোয়েশ্চনে বলছে হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু এ রেখা একটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখা একটা, এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স রেখা হচ্ছে আরেকটা। তিনটা রেখা দিছে। এখন এই তিনটা রেখা যদি আমি ড্র করতে চাই, মানে একটু সিম্পল ড্র, জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং করতেছি, তাহলে এটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু এ রেখা বলতে বোঝায় হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, এরপরে ওয়াই ইজ ইকুয়াল টু বি বলতে বোঝায় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন তুমি যদি একটু সুন্দরভাবে ড্র করতে চাও, তুমি এটাকে একটু উপরে আঁকো, বাস। এইবার তুমি দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে তুমি এখন এটাকে এইভাবে আঁকো। তাহলে এটাকে তুমি যদি এখানে একটা ওয়াই অক্ষ এক্স অক্ষ দাও, তাহলে এই রেখাটা তোমার হচ্ছে যে মূলবিন্দুগামী। এটা আমাদের রাখার দরকার নাই, সো যেভাবে কনসিডার করে নিলাম। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এটাকে তুমি ধরে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটাকে তুমি দিচ্ছ হচ্ছে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু বি, এটা তোমার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। এখন তুমি কাকে কি ধরছো, তুমি এটাকে ধরছো নাম্বার ওয়ান এঁকেছো, এটাকে তুমি নাম্বার ওয়ান দাও, এটাকে তুমি নাম্বার টু দাও, এটাকে তুমি নাম্বার থ্রি দাও। এবার তুমি ভালো মতো বিন্দুগুলো বসাও। ধরলাম হচ্ছে, তাহলে এবার যদি আমি এখানে ড্র করি, ধরলাম হচ্ছে এটা তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে যদি এরকম হয়ে থাকে, তো দেখো তাহলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে। আমাকে এখন তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, যে হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান, এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.3 এর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাই তো? তো তার মানে আমাকে এখন কি করতে হবে, আমি যদি আমি ধরে নেই যে এটা তোমার হচ্ছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি হচ্ছে এক্স টু ওয়াই টু, সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। বাস। এবার তাহলে তুমি জাস্ট কি করবা, তোমাকে জাস্ট এখন স্থানাঙ্কগুলো বের করতে হবে। তুমি কিভাবে বের করবা, তুমি এখানে লিখবা যে 1 নং 2 নং রেখাটি, হ্যাঁ 1 নং ও 2 নং রেখাটি তোমার হচ্ছে যে আহ, যেমন আমি এখানে যে খেয়াল করে দেখি, আমাকে একটু ভ্যালুগুলো একটু বের করে রাখতে হবে এখান থেকে। অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, এই ইকুয়েশন থেকে আমার দুটো ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে এক্স এর, একটা হচ্ছে ওয়াই এর। তো আমি যদি বের করতে চাই এখানে, তো সেটা তুমি সবাইকে বের করে রাখতে পারো। যেমন আমি যেটা সবাইকে বের করি এখান থেকে, যে 3 হতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তো তুমি একবার এক্স এর ভ্যালু বের করো, একটা ওয়াই ভ্যালু বের করো। সবার আগে মনে করো যে আমি ওয়াই ভ্যালুটা বের করতেছি, এক্স এর ভ্যালু হচ্ছে এ, তুমি বলতে পারো যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এটা হচ্ছে নাম্বার 4, ধরলাম নাম্বার 4 দিয়ে দিলা। এবার আবারও তুমি 3 হাজার লেখো, 3 হতে তুমি এখানে কি পাবে, আবারও লেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এবার তুমি ওয়াই ভ্যালু বসাও বি, তো বি ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি বাই এম। কারণটা হচ্ছে যে আমাদের কোনো এক্স আর ওয়াই রাখা যাবে না, তাই না? আমাদের তো কোয়েশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে সেটা কি, যে হাফ 1/2m বি মাইনাস এম এ হোল স্কয়ার, এটা আমাদের বলে দিচ্ছে। এখানে কোনো এক্স আর ওয়াই আছে, এখানে কোনো এক্স আর ওয়াই নাই। তো বুঝতেই পারতেছো এখানে এক্স আর ওয়াই রাখা যাবে না, আমাকে এখানে এক্স আর ওয়াইটা মান বের করে নিতে হবে। এই যে আমার মান বের করে নিলাম। তো এখন দেখো তাহলে এটা তোমার নাম্বার 5 ইকুয়েশন। বাস, এখান থেকে তাহলে চারটা ইকুয়েশন পেয়ে গেছি আমি, এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেছি। তো এটা একটা, এটা একটা। এখন তোমাকে স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি যদি এখান থেকে স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এখানে সাপোজ ধর এখানে করতেছি স্থানাঙ্কটা। তাহলে এবার আসো, সবার আগে বলি আমার এর স্থানাঙ্কটা, অর্থাৎ এবার দেখো কোনটা হচ্ছে এ বিন্দু। যেমন দেখো এই যে এটা যদি এ বিন্দু হয়, তাহলে তোমার হচ্ছে এটা কোন রেখা, এটা তোমার হচ্ছে যে 2 নং রেখা আর 1 নং রেখা। এই যে 1 নং আর 2 নং, তাহলে এই যে 1 2 নং রেখাটি এ বিন্দুগামী বলে, অর্থাৎ এক্স এর যে স্থানাঙ্ক ছিল এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, এখন তুমি জাস্ট সিদ্ধ করবা এখানে, জাস্ট ভ্যালুগুলো সিদ্ধ করবা। তো সিদ্ধ কিভাবে করবা, জাস্ট ভ্যালুগুলো বসাও। এই যে এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু বি, বাস শেষ। মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মধ্যে এক্স ওয়ান এর জায়গায় বসলো হচ্ছে এ, আর ওয়াই এর জায়গায় বসলো হচ্ছে তোমার বি। তাহলে সুতরাং এ হচ্ছে কি, তাহলে লিখতে পারো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, দিস ইজ হোয়াট এ কমা বি। এখানে একটা তিনটা লাইন দিবে, এটা ইকুইলিব্রিয়াম বোঝায়। বাস, এবার তুমি আসো বি বিন্দুগামী। তো বি বিন্দুগামী কি, এই যে 2 নং রেখা আর 3 নং রেখা। তাহলে এখানে লেখো যে 2 নং
3 নং রেখাটি বি বিন্দুগামী বলে, বা বিন্দু জাস্ট বি বিন্দুগামী লেখো বাস। এখন এখন তুমি আসো তাহলে বি, তাহলে x2 y2, হ্যাঁ, জাস্ট এখানে সাইন দাও। এখন তুমি আসো দেখো, তাহলে তাহলে এখানে তুমি দেখো কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ হলো 2 নং থেকে তুমি কি পাচ্ছ, যে y ইজ ইকুয়াল টু বি পাচ্ছ, তাই না? তাহলে এই যেখানে তুমি বসায় দাও y ইজ ইকুয়াল টু বি। এখন এক্স এর যেগুলো কি পাচ্ছিলা, এক্স এর যেগুলো দেখো, তাহলে বসাতে হবে আমাকে। এক্স এর যেগুলো কি পাচ্ছ দেখো, এই যে এক্স এর তুমি পাচ্ছ হলো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম পাচ্ছ, তাই না? এই যে এখান থেকে এই যে এটা তোমার 3 নং রেখা, এই যে এটা বি বিন্দু, 3 নং রেখা, তাহলে এক্স এর যেগুলো কি পাবা ওয়াই বাই এম। এখন এটা তুমি কি পাইছিলা, এই যে এক্স ইজ ইকুয়াল টু বি বাই এম, তাই না? এই যে ওয়াই বাই এম তুমি কি ওয়াই ভ্যালু তুমি কি বসাইছিলা, বি বসাইছিলা, তাই না? তো ওয়াই যেগুলো, তাহলে এক্স এর বসাতে পারো কি, যে বি বাই এম, বাস। তাহলে এটা একটা রেখা পেয়ে গেলাম, বিন্দু পেয়ে গেলাম। তাহলে এবার আসো তুমি কি 1,3, তাহলে এই যে 1,3 নং রেখাটি সি বিন্দুগামী, বাস। তাহলে এখান থেকে তাহলে আমি কিভাবে এবার সিরিয়াস সংখ্যাটা পাবো? তো সিরিয়াস সংখ্যাটা কি? আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি আসলে। এটা তুমি y ইজ ইকুয়াল টু m, এটা আমাদের লাগবে এখন। সো তুমি এখানে লিখতে পারো যে সুতরাং c x3 y3, এখন তুমি বসাও দেখো c হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি x ইজ ইকুয়াল টু a, এই যে a বসাই দিলাম। আর আমি পাচ্ছি হলো y ইজ ইকুয়াল টু mx, যেখানে আমি x এর বলে কি বসাইছিলাম, a বসাইছিলাম। তাহলে y ইজ ইকুয়াল টু m এ, এই যে m এ বসাই দিলাম, বাস হয়ে গেছে কাজ। এখন তোমার কাজ হচ্ছে কি, জাস্ট ভ্যালুগুলো বসানো, ভ্যালুগুলো বসায় তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে ফেলো। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, তাহলে বসাও। তাহলে এই যে ab1, ঠিক আছে, বি বাই এম b1, দেন তোমার হচ্ছে এটা a m এ 1। তো এখানে জাস্ট তুমি এবার হাফ নাও এন্ড তুমি ab কে নাও, তাহলে a নাও, a নিলে কি হবে, এটা বাদ এটা বাদ, সো b মাইনাস m এ মাইনাস বি, বি নাও, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে b বাই m মাইনাস a প্লাস 1 নাও, তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে এই যে এটা তোমার হবে হচ্ছে এই যে কাটা, এটার সাথে এটা গুণ করলে কি হবে, কাটা না? তাহলে তোমার এটা হবে হচ্ছে বি বাই এ মাইনাস এ বি, বি বাই এ মাইনাস এ বি। এবার তোমার জাস্ট ক্যালকুলেশন করতে হবে এটা এখানে। তো এটা জাস্ট মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই আর। সো এখানে করে দিচ্ছি আবার। তাহলে এ বি মাইনাস এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম প্লাস এ বি প্লাস বি বাই এ মাইনাস এ বি। তো একটা এবি মনে হচ্ছে কাটা যাচ্ছে এখান থেকে, তো একটা এবি কাটা। তাহলে এ বি মাইনাস এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম প্লাস বি বাই এ, ঠিক আছে? তো এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তা তুমি কি পাবা এখানে, হাফ। তো এটা তোমার হচ্ছে তাহলে আহ আচ্ছা সরি, এটা তোমার হবে হচ্ছে এবি, এটা তোমার হবে হচ্ছে এবি, এটা এবি হবে। এই যে এবি, এই যে বি, বি বাই এম ইন্টু এম এ, তার মানে কি এম কাটা, তো এবি আর কি, এবি মাইনাস এবি আর কি, তাহলে এবি মাইনাস এবি, ঠিক আছে? তো এটা তোমার জিরো হয়ে যাবে আর কি, এটা নাই, এটা তোমার জিরো, এটা নাই, ঠিক আছে, এটা বাদ। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা তোমার হচ্ছে যে এই যে বি বাই এম, হ্যাঁ ঠিক আছে এবার। তো এবার তাহলে এখান থেকে করতে পারি, তাহলে কি এটা এবি এবি কি হবে, 2ab। তাহলে তুমি এবার এম দিয়ে গুণ করো, তো তোমার কি হবে, এটা হবে তোমার 2ab মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তুমি এবার লসাগু নাও, লসাগু নিলে লসাগু না sorry, তুমি এবার মিডল টার্ম নিতে হবে তোমাকে, মিডল টার্ম নাও। তাহলে মিডল টার্ম তুমি যদি নিতে চাও, এখানে একটা এম ছিল আমাদের, সরি লসাগু যেটা নিচ্ছিলাম, তো এখানে 2m। এবার তুমি দেখো এই যে বি স্কোয়ার, তুমি যদি মাইনাস দ্বারা গুণ করতে চাও তো সেটা করতে পারো, অথবা তুমি এভাবে রাখতে পারো। তো দেখো তাহলে বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, দেন এটা হচ্ছে কি, যে মাইনাস নিতেছো তুমি এখানে, সো মাইনাস 2m এ, 2m এ 2mb আর কি, 2mb নিচ্ছ আর কি, ঠিক আছে? তুমি মাইনাস থেকে একবার বাইরে নিয়ে যেতে পারো, অথবা সেটাকে এভাবে এখানে রাখতে পারো, কোনো প্রবলেম নেই এটা আসলে।
এখানে প্লাস রাখতে পারো, সেটা প্রবলেম না। দেন মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, মানে এটাকে যা সাজা নিলাম এভাবে, ঠিক আছে, সাজা নিলাম। এখন তুমি যদি চাও এখানে তুমি ভিতরে একটা মাইনাস কমন নিতে পারো, তো মাইনাস যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে বি স্কোয়ার মাইনাস 2 AM B প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার। বাস, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি হলো মাইনাস বি স্কোয়ার মাইনাস এম এ বি মাইনাস এম এ হোল স্কোয়ার, বি মাইনাস এম এ হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে পাচ্ছি। এখন আমাদের ক্যালকুলেশন মধ্যে এটাই বলছে, এই যে বি মাইনাস এম এ হোল স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি যেহেতু ক্ষেত্রফল, এটা আমাদের ক্ষেত্রফল মাইনাস হয় না, তো তুমি চাইলে এটাকে একবার ভিতরে নিয়ে যেতে পারো, তো আমার ওটা আসলে কোনো ম্যাটার করে না আমাদের, তো মাইনাসটা না দিলেও চলে আর কি, ক্ষেত্রফল যেহেতু। অথবা আমাদের হয়তো এখানে কোনো প্লাস মাইনাস ঝামেলা হয়েছে, যার কারণে আমাদের একটা মাইনাস এক্সট্রা চলে আসছে, হোয়াট এভার। তো মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, যে বি মাইনাস এম এ হোল স্কোয়ার। তো এটা তোমাদের হচ্ছে অ্যান্সার প্রুফ। আহ আচ্ছা, এবার আমাকে বের করতে বলছে যে 2y+x−5 = 0, a y+2x−7 = 0, and x−y+1 = 0, এই রেখাত্রয়ের সমন্বয় গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে যেমন আমাদের খুব সহজ একটা ইকুয়েশন দিয়ে দিছিল, তিনটা ইকুয়েশন, তাতে আমাদের এত প্রবলেম হয়েছিল, তো এখন আমাদের কিন্তু তিনটা ইকুয়েশন দিয়ে দিছে। 2y+x−5 = 0, এক্স প্লাস সরি, এটা তোমার হচ্ছে যে y+2x−7, y+2x−7 = 0, and x−y+1 = 0। তো তিনটা ইকুয়েশন আমি জাস্ট একে নাম্বারিং করে দিচ্ছি। এখন এই তিনটা ইকুয়েশন তোমাকে হচ্ছে তাহলে ওই সেম জিনিস আছে, ধরো যে তিনটা ইকুয়েশন যদি আমি এভাবে ড্র করি সাপোজ, তাহলে তুমি ধরলা যে এটা হচ্ছে তাহলে এটাকে তুমি নাম্বার 1 দাও, তাহলে তুমি এটাকে নাম্বার 1 ধরতে পারো, এটাকে তুমি নাম্বার 2 ধরতে পারো, আর এটাকে তুমি নাম্বার 3 ধরতে পারো। সো আই নিড থ্রি ভ্যালুস, আই হ্যাভ থ্রি কোসাইড সেন্টার্স, ইট মিনস তোমার হচ্ছে এখানে ছেদ বিন্দু আর কি। তো এটা তোমার ছেদ বিন্দু, তিনটা পয়েন্ট দিয়ে দিলাম, বাস। এখন তোমাকে তাহলে আবার সেম ভাবে এবিসি মানটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি প্রথম ইকুয়েশনের দিকে আসো, এখান থেকে তুমি হচ্ছে আহ এটাকে এটাকে নিয়ে তুমি যদি কাজ করো, হ্যাঁ, তুমি যদি দূরে দূরে নিয়ে কাজ করো, তাহলে তোমার কি হয়, তোমার কাছে কিন্তু এখান থেকে তুমি কিন্তু এক্স আর ওয়াই মানটা বের হয়ে আসতেছে, তাই না? তো ওই আমার কাজ হচ্ছে কি, যে আমার কাজ হচ্ছে যে এবিসি এর মানটা বের করা। আমি চাচ্ছি যে অঙ্কটা তোমাদেরকে একবার সুন্দর করে করে দিই, তাহলে সুন্দর করে করে দিলে কি হবে, তোমাদের আগের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে এখন x1 y1 x2 y2 আর x3 y3 বের করা। এই ধরো যে তুমি জাস্ট ধরে নিচ্ছ এখানে, আমরা আমাদের নিয়মটা ঠিক রেখে অঙ্কটা করার ট্রাই করি, আসো। তাহলে এবার যদি এটাকে যদি আমরা দেখো, খেয়াল করি, যদি আমরা এটাকে 1 মাইনাস, যদি এখানে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 2y2 কাটা যাবে, সো 2 × -2, তাহলে এটা কি হবে দেখো, 2y+x−5 = 0, তাহলে 2y, এই যে মাইনাস, এই যে তোমার হচ্ছে 2y+4x−14 = 0। আমার দুই রকম রেখাকে 2 দিয়ে গুণ করলাম, এবার বিয়োগ করে দাও। 2y কাটা, এন্ড এটা তোমার হচ্ছে x−4x, তো দিস ইজ -3x, এন্ড দিস ইজ -5+14। 5+14 মানে তোমার হচ্ছে এটা কত, +9। সো এটা -9, সো x = 3, x = 3 পাচ্ছি। আর আমি কিন্তু 1 আর 2 নং রেখাতে কাজ করতেছি, ঠিক আছে, 1 আর 2 নং রেখা। এখন দেখো, এই যে এটা হচ্ছে 1 নং রেখা, এটা হচ্ছে 2 নং রেখা। এই দেখো, ভালো মতো বুঝবা, এই যে এটা হচ্ছে 1 নং রেখা, এটা হচ্ছে 2 নং রেখা। তো তুমি যদি এদের ছেদ বিন্দু বের করতে পারো, তাহলে এটা কি হবে, এটা এ হবে। তার মানে এখন আমি এর সংখ্যাটা বের করতেছি। তো এই যে এর সংখ্যা অলরেডি বের হয়েও গেছে। তো তুমি এখন x = 3 যে কোনো একটার মধ্যে বসাও। তো সাপোজ ধরো যদি আমি একের মধ্যে বসাই, তাহলে যে ধরো যে তাহলে আমি লিখতে পারি এখানে যে একে একে x = 3 বসাই, তাহলে কি হবে, 2y+3−5 = 0, তাহলে y এটা তোমার হবে হচ্ছে -2, এটা তোমার -2, তো -2 এর সাথে তোমার 2 হয়ে যাবে, আর y যাবে তাহলে কি 1। তাহলে এই যে এটা x1 আর y1 পেয়ে গেছে, x1 and y1 পেয়ে গেছে, দেখছো। তাহলে আমরা এখানে কনসিডার করতে পারি যে, সুতরাং তাহলে a x1 y1 3,1, জাস্ট আমরা এখানে লিখে রাখি এটা 3,1, এটা পেয়ে গেছি। এবার আসো, এবার তুমি 2 আর 3 নিয়ে কাজ করো।
2 আর 3। সো এটা জাস্ট ক্লিন করে দিচ্ছি, এটা ক্লিন করে দিচ্ছি, এটা লাগবে না। 2 আর 3 নিয়ে কাজ করো, তাহলে 2। এখন দেখো তাহলে 2 এর মধ্যে কি হচ্ছে, এটা তোমার ওয়াই আছে, এখানে তোমার মাইনাস ওয়াই আছে, তাহলে এটা অটোমেটিক যোগ করে দিই আমরা, তাহলে তো কাজ হয়ে যাচ্ছে। 2 প্লাস 3 যদি করি, 2 প্লাস 3, তাহলে দেখো এই যে সিরিয়াল বাই লিখবো, সবগুলোকে সিরিয়াল বাই লেখো। তাহলে দেখো 2x টাকে আগে লিখি আমি, 2x প্লাস ওয়াই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এন্ড এখানে তুমি লেখো যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে ওয়াই ওয়াই কাটা, তো যোগ করতেছি আমরা, তাহলে 3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, সো x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 পাচ্ছি। বসাই দাও যে কোনো একটাতে, সাপোজ ধরো 2 এ বসাই, 2 এ x ইজ ইকুয়াল টু 2 বসাই পাই। লেখার পরে এখানে জাস্ট বসাও, তাহলে 2 ইন্টু 2 প্লাস ওয়াই মাইনাস 7, তাহলে 4, আর এটা তোমার 7, তাহলে ওয়াই মাইনাস 7, সরি 4 মাইনাস 7, সো 4 মাইনাস 7 মানে কি -3। এ পাশে কি হয়ে যাবে, এ পাশে তোমার হবে হচ্ছে 3, তাহলে ওয়াই এক্স এক্স কমা এক্স ইকুয়াল 2 পাইছে, ওয়াই ইকুয়াল 3 পাইছে, যেটা কার স্থানাঙ্ক, 2 আর 3 এর ছেদ বিন্দু। এই দেখো এই যে এটা হচ্ছে 2, ঠিক আছে না, এটা হচ্ছে 2, আর এই যে এটা কি 3, তাহলে সিরিয়াস স্থানাঙ্ক পেয়ে গেছি আমি। তার মানে আমি সিরিয়াস স্থানাঙ্ক পেয়ে গেছি। ইট মিনস আমরা বলতে পারি যে সুতরাং সি এক্স থ্রি ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2,3। তাহলে এখানে জাস্ট আমরা লিখে নিচ্ছি এটাতে 2,3। এটা লিখে নিলাম। এবার আসো, তাহলে এটা আমরা ক্লিন করে দিতে পারি আবারও সেম ভাবে। এখন তোমার কাজ হচ্ছে কি, সরি, এখন তোমার কাজ হচ্ছে এই যে এবার তোমার 1 আর 3 এর কাজ করতে হবে, 1 আর 3। তাহলে দেখো যে 1 আর 3, সো এখানে আমি দেখতে পাচ্ছি এক্স, এখানে দেখতে পাচ্ছি এক্স, তাহলে এখানে কোনো কিছু গুণ করা দরকার আছে, কোনো কিছু গুণ করা দরকার নেই। জাস্ট আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যায়। তাহলে 1 মাইনাস 3, তো সিরিয়াল সবগুলো সিরিয়াল বাই লেখো, এক্স প্লাস 2y মাইনাস 5। হ্যাঁ, এবার এটাকে সিরিয়াল বাই লেখো, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বিয়োগ করতেছো তুমি, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তো এক্স এক্স কাটা, 2y প্লাস দিস ইজ 3y, এন্ড এটা তোমার হচ্ছে কি -5 -1, তাহলে -6। 6 এর পাশে আছে 6, এন্ড y ভাগ করে তোমার হবে হচ্ছে y ইজ ইকুয়াল টু 2। বসাই দাও, ধরলাম হচ্ছে একে বসাই, একে y ইজ ইকুয়াল টু 2 বসাই, তাহলে x প্লাস 2 ইন্টু 2 মাইনাস 5, এটা তোমার কত, 4 মাইনাস 5, তার মানে -1, এর পাশে আছে তোমার +1, সো x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কার স্থানাঙ্ক দেখো তো, এই যে এই দেখো যে 1, ঠিক আছে, এই যে 1, এটা তোমার হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, আমার ঠিকভাবে লেখা হয় না আমার। এই যে 1 আর 3, 1 আর 3, বি এর স্থানাঙ্ক পেয়ে গেছি আমি। তো সুতরাং দেখতে পারো যে বি এক্স টু ওয়াই টু কত হচ্ছে 1,2। বাস, তাহলে এখানে তুমি লিখে ফেলো, এটা তোমার হচ্ছে 1,2। তো আমাদের তাহলে কিন্তু কাজ মোটামুটি শেষ। এবার কাজ কি, জাস্ট ওই আমাদের ক্ষেত্রফলের যে ত্রিভুজটা, আমাদের যে ফর্মুলাটা ক্ষেত্রফলের, ত্রিভুজের ক্ষেত্রফলের, সেই ফর্মুলার মধ্যে হচ্ছে আমরা এবার ইনপুট করে দিব। তো তাহলে চলো ইনপুট করে ফেলি এই ভ্যালুগুলা। তাহলে আসো, সো দিস ইজ ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যে ত্রিভুজ ইজ ইকুয়াল টু হাফ x1 x2 y2 1 x3 y3 1। তাহলে ইনপুট করো ভ্যালুগুলা। তো এই যে দেখো এ হচ্ছে তোমার 3,1, x2 y2, তাহলে এটা তোমার হচ্ছে যে 1,2, এটা তোমার হচ্ছে 2,3। তো 3 কে নিয়ে কাজ করলে কি হবে, এটা বাদ এটা বাদ, তাহলে 2 ইন্টু 1 -3, তাহলে 2 -3, তাহলে 3 কে নিয়ে কাজ করলে তোমার হবে হচ্ছে 2 -3 -1। সো এই 1 কে নিয়ে কাজ করলে কি হবে, এটা বাদ, তাহলে 1 1 -2, 1 -2 প্লাস 1। সো এই 1 কে নিয়ে কাজ করলে এটা বাদ, তাহলে 3 -4, ঠিক আছে, 3 -4। বাস, তাহলে তোমার হবে হচ্ছে 3 -1 -1,
প্লাস -1। ঠিক আছে, এখানে তিনটাই -1 পাচ্ছি আমি আর কি। সবগুলা যদি মাইনাস হয়, আচ্ছা দেখি তাহলে কি হচ্ছে। ক্ষেত্রফল এখানে তো তোমার তাহলে এটা মাইনাস চলে আসতেছে, তো আমরা মাইনাস রাখবো না, আসলে আমাদের এটা মডুলাস হয়ে যাবে। ও আচ্ছা, একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের আগের যে অঙ্কটা ছিল সেটার মধ্যে কিন্তু আমাদের মাইনাস চলে আসছিল না। ওটা আসলে কোনো একটা ম্যাটার করতেছে না, কারণটা হচ্ছে দেখো মানে আমাদের আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এভাবে যে ত্রিভুজ, এটা কিন্তু মডুলাসের মধ্যে লিখতে পারো। ঠিক আছে, মডুলাস করে দিলে কিন্তু আর সমস্যা নাই। যেমন দেখো এটা কিন্তু মডুলাসে চলে আসবে, এটা কিন্তু মাইনাসে চলে আসছে, দেখো খেয়াল করে, যে দেখো এই যে -3, হ্যাঁ এটা +1, দেন এটা কি যে -1, কি থাকতেছে আলটিমেটলি 1 1 কাটা, তাহলে -3/2। সম্ভব? তো এটাকে মডুলাস করতে হবে তোমাকে, তো মডুলাস। তো আমি তোমার অ্যান্সার হচ্ছে কি 3/2 বর্গ একক, 3/2 বর্গ একক, এটা তোমার হচ্ছে অ্যান্সার। আমি জাস্ট মিলাই দেখি আর কি। এই দেখো 3/2 বর্গ একক, ঠিক আছে। সো আমাদের মডুলাস করতে হবে, মডুলাস না করলে কিন্তু হবে না। তাহলে দেখো তুমি 19 নাম্বারের পরেরটা পারবা, এটাও সেম জিনিস আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আহ এর পরের অঙ্কটা দেখে নিই, যে 20-এর 1, যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এই তিনটা, এ বি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আর দেখাও যে বিসি সমান্তরাল। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা নিয়ে কাজ করতে পারি। তাহলে 20-এর 1, আমাদের আসলে 20 নাম্বারের যে অঙ্কগুলো দিছে, ঠিক আছে, 20 নাম্বার যে অঙ্কগুলো দিছে, তুমি মোটামুটি এই 20 পর্যন্ত আর হচ্ছে এই যে 21 নাম্বারটা, এই লাস্ট 21 পর্যন্ত করবা, এই চ্যাপ্টারে আরো অঙ্ক করার কোনো দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো দরকার নাই। বাকিগুলো তুমি চাইলে দেখে নিতে পারো, তোমার নিজের মতো করে প্র্যাকটিস করে নিও, বাট আমাদের মনে হয় অতভাবে দরকার পড়বে না। আচ্ছা হোয়াট এভার। 20-এর 1, তো দেখো আমি একটু দ্রুত করবো অঙ্কটা। 20-এর 1, যে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এ বি ও সি মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দ্রুত করবো এটাকে। এ বি সি, তাহলে এ দিছে হলো 1,1, বি দিছে হলো 3,4, এন্ড সি দিছে হলো 5, -2। আমাকে বের করতে বলছে কার কার, এ বি আর এসি মধ্যবিন্দু সংযোগ রেখা, এ বি আর এসির মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এটা, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কোনটা, এ বি এর একবার দেখে নিই। এসি এর মধ্যবিন্দু, হ্যাঁ এসি, তাহলে হচ্ছে এটা। তো সাপোজ এটা তোমার যদি ডি হয়, আর যদি এটা যদি ধরলাম হচ্ছে তোমার ই, এটাকে ধরলাম হচ্ছে এফ, তাহলে হচ্ছে আমাকে এক কথায় ই আর এফ এর সমীকরণ বের করতে হবে, ই আর এফ এর সমীকরণ। আচ্ছা এটা তো খুবই আসলে সিম্পল হওয়ার কথা, কারণটা হচ্ছে দেখো এটা আসলে করার দরকার নেই, দেখো তুমি নিজে করতে পারবে এটা। তোমার কাছে জানো যে ই যেহেতু মধ্যবিন্দু, তো তোমার কাছে মধ্যবিন্দু বের করা, তো এটাকে ধরো তুমি x1 y1, এটাকে তুমি ধরো হচ্ছে x2 y2। তো তুমি বের করো এখন, যে x1 ইজ ইকুয়াল টু কি হবে, এই যে 1+5/2। y1 কি হবে, এই যে 1-2/2, বাস বের হয়ে গেছে, বের হয়ে যাবে। আবার সেম ভাবে তুমি এফ বের করো, এই যে x2 ইজ ইকুয়াল টু এই যে 1+3/2, y2 বের করো 1+4/2, শেষ। এই যে বের করে ফেলছো, এবার জাস্ট তুমি এখানে বসাই দাও y-y1, y1 - y2, x-x1, x1 - এখানে মানগুলো বসাই দিবা, কাজ কাহিনী শেষ, অঙ্ক শেষ। এই যেখানে সব x1 y1 ডিলিট করে দিয়েছি আমি, তো এখানে মান বসাবা, শেষ সমীকরণ। এটা তো একদম ইজি একটা অঙ্ক ছিল। হোয়াট এভার, তাহলে আমরা পরের অঙ্কে দেখি। তিনটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, বা ওই ত্রিভুজের মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করো। সেম অঙ্ক না, বলো তো সেম অঙ্ক। তুমি কি করবা, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তুমি কি করবা, এই দেখো তোমাকে এটা বের করতে বলছে, দেখো এই যে তিনটা ত্রিভুজ, মনে করো তোমাকে হচ্ছে এ বি সি দেওয়া আছে, এ বি সি দেওয়া আছে, এখন তোমার এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তো এই যে এটা তোমার হচ্ছে মধ্যমা, এডি মধ্যমা, না সরি, ইএফ। ঠিক আছে, এটা এটা একটা আমার মনে হয় যে এটা দিচ্ছে, যে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আর এটা একটা মধ্যমা। বাস এই তিনটা মধ্যমা, এই যে তোমার এডি, বিই আর সিএফ। তো তুমি হচ্ছে এটার স্থানাঙ্ক বের করো, মধ্যবিন্দু সমীকরণ যে তোমাকে বিসি দেওয়া আছে। তুমি এটার স্থানাঙ্ক বের করো এসি থেকে, তুমি এটার স্থানাঙ্ক বের করো এটা থেকে। ওকে, কাজ শেষ। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে যে তিনবার অ্যাপ্লাই করা, তিনবার এই যে y-y1, y1 - y2 ইজ ইকুয়াল টু x - x1 / x1 - x2, এই সমীকরণ তোমাকে তিনবার অ্যাপ্লাই করতে হবে। একবার হচ্ছে কখন, এ আর ডি এর জন্য, এ আর ডি যে মধ্যমা এডি, এ আর ডি এর জন্য একবার বের করবা। তো এর স্থানাঙ্ক তোমার তোমার দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, তুমি ডি এর স্থানাঙ্ক বের করছো বিসি থেকে, এডি একবার নাও, এখানে এডি বসাও,
এবার তুমি বিই নিবা একবার এটার জন্য, এরপর তুমি সিএফ নিবা একবার, বাস 3টা স্থানাঙ্ক বের হয়ে যাবে। তো 3টা সরলরেখা সমীকরণ বের করতে বলছে। তো এটা লেন্দি অঙ্ক আর কি, বাট সহজ আর কি, মানে বুঝতে খুবই সহজ আর কি। এরপরটা সেম, এটাও আমি আর করলাম না, ত্রিভুজের বাহু সমীকরণ বের করতে বলছে, এটা আরো সহজ। জাস্ট এবার আমি এবি নিব, বিসি নিব, সি নিয়ে 3বার অ্যাপ্লাই করব। তাহলে আমার লাস্ট অঙ্কে চলে আসি, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের মতো, যে 21 নাম্বার। এটা সামান্তরিক দিয়ে দিছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, আর ওসির সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। আচ্ছা, এই অঙ্কটা একটু আমরা ভালো মতো করি, এটা অনেকবার বোর্ডে আসছে এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2, এসি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আর এসি সমীকরণ নির্ণয় করতে বলছে। আগে আমার সমান সামান্তরিকটা আঁকি, ও এ বিসি সামান্তরিক। সো এটা সামান্তরিক যদি আঁকতে চাই, মনে করো যে ধরলাম হচ্ছে এটা একটা সামান্তরিক, তাহলে ও এ বি সি, আমাকে মনে হয় বি এর স্থানাঙ্ক দিয়ে দিছে। হ্যাঁ, বি হচ্ছে 4,2। আচ্ছা, এটা হচ্ছে 4,2, আর কি বলছে, এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, এক্স অক্ষ বরাবর ও এ। হ্যাঁ, তার মানে এখানে যদি আমি আঁকি, সাপোজ এক্স অক্ষ বরাবর যদি ও এ অবস্থিত হয়, ধরো যে এই আর কি, ঠিক আছে, এই হচ্ছে তোমার অবস্থান, এটা ওয়াই, এটা এক্স। এভাবে তুমি ড্র, জাস্ট একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করলাম আর কি। হ্যাঁ, নাথিং এলস, একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করছে। তো যে এক্স অক্ষ বরাবর যে ও এ অবস্থিত, অথবা চাইলে তুমি এটাকে একটু সুন্দরভাবে আঁকতে পারতা, সেটা হচ্ছে এরকম তুমি যদি আঁকতা, ধরো, তারা তোমার আর কি, যেহেতু তোমাকে বলছে যে ওয়াই অক্ষ কিন্তু ওসিতে নাই, ওসি কিন্তু ওয়াই অক্ষে নাই, এটা কিন্তু মানে এটা কিন্তু তোমাকে এখানে উল্লেখ করাই আছে, দেখো, মানে উল্লেখ করা না অ্যাকচুয়ালি, মানে ওয়াই যেগুলো ওএসি যেগুলো 2x এটা বলে দিচ্ছে আর কি। তার মানে কি, ওসি যেগুলো 2x, তার মানে কি এটা ওয়াই অক্ষে না। ওয়াই অক্ষে বললে কি হইতো, ওয়াই অক্ষ মানে কি এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা, এটা বলে দিত। এখানে কি বলছে, ওসি ওসি হচ্ছে কি, ওসি সমীকরণ বলে দিতে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স, এটা সমীকরণ কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স। ঠিক আছে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স বলতে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে কি তোমার হচ্ছে যে এটা তোমার ওয়াই অক্ষের মতো অবস্থিত না। তো তুমি চাইলে এটাকে এইভাবে সুন্দর করে ড্র করতে পারো, দেখো খেয়াল করে, এই যে এইভাবে ড্র করতে পারো এইভাবে, তাহলে তোমার হচ্ছে একদম পারফেক্ট হবে ফিগারটা। এই, তাহলে এই যেটা তোমার হচ্ছে ও, এটা এ, এটা বি, এটা সি, এটা 4,2, বাস এই দেখো এই যে ও এ বরাবর অবস্থিত। এখন তুমি মূল বিন্দু বরাবর যেতে পারতেছো, এটাকে মূল বিন্দু বরাবর এটাকে। হ্যাঁ, এটাও আঁকা যেতে পারে, এটা আসলে তোমার ইচ্ছা, তুমি যেভাবে আঁকো না কেন। এবার আমাকে বের করতে বলছে যে এসি এর স্থানাঙ্ক আর হচ্ছে এসি কর্ণের সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এটা আসলে তাহলে আমার মুছে ফেলতেছে, এই ফিগারটা আমার দরকার নাই, কারণটা হচ্ছে যে ও বিন্দু বলতে বোঝায় হচ্ছে মূল বিন্দু আর কি। এটা অলওয়েজ মাথায় রাখবা যে ও বললেই বলবো যে ও বিন্দু মানে কি মূল বিন্দু। তো এটা কিন্তু একটা হিন্টস যে ও এ বি সি, তাহলে তো এটা একটা স্থানাঙ্ক। তো এখান থেকে এটা হচ্ছে তাহলে আমাদের একটা কর্ণ, তুমি এই কর্ণটা আঁকতে পারো, অথবা তুমি চাইলে এটা না আঁকলে তোমাকে বের করতে বলছে হচ্ছে এসি এর স্থানাঙ্ক, মানে এ একটা সি একটা, দাও আছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সি এর স্থানাঙ্ক, মানে ওসি দাও আছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স দেওয়া আছে এটা, আর বি দেওয়া আছে হচ্ছে কত 4,2। তো আমাকে এখন এই যে এইগুলা ইউজ করে আসলে, এইটা ইউজ করে আমাকে মেনলি কি করতে হবে, আমাকে মেনলি তোমার হচ্ছে এই যে সমীকরণটা বের করতে হবে, এসি এর সমীকরণটা। আর এসি বলতে কি বোঝাচ্ছে, কর্ণ বোঝাচ্ছে, মানে এই কর্ণটা আর কি। এই কর্ণের সমীকরণটা বের করতে হবে, আর সি আর এর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি যদি এর বিন্দু স্থানাঙ্ক বের করে ফেলি, তাহলে তো আমার কাজ হয়ে যায়। কারণটা কি বলতো, তাহলে আমি হচ্ছে এই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণটা দিয়ে আমরা এসি সমীকরণটা বের করে ফেলতে পারি। তো সি এর আর এর স্থানাঙ্কটা আমার জানতে হবে, সেটা কিভাবে করবো দেখো খেয়াল করি। দেখো, এইখান থেকে এটুকে যে দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব কি সেম না, অবশ্যই সেম, কারণ এটা সামান্তরিক। সামান্তরিক মানে কি, সামান্তরিক মানে তোমার হচ্ছে যে এদের বিপরীত বাহু যে কি পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে ওসি এর যে মান, এ বি এর যে মান, এটা সমান হবে, অর্থাৎ এদের যে দূরত্ব, মানে এ বি যে প্রশ্নটুকু যে দূরত্বটা সমান। এখন তো সেই হিসাবে যদি আমি বলি, তার মানে আমি হচ্ছে এখানে এক্স অক্ষ থেকে, তার মানে আমি এক্স অক্ষ থেকে তোমার হচ্ছে 4 ঘর আসছি, তাই তো। আমি এক্স অক্ষ থেকে ধরলাম হচ্ছে 1 2 3 4 ঘর আসছি। 4 ঘর আসার পরে আমি হচ্ছে এখানে এখানে উঠছি এই বিতে।
এবং ওয়াই অক্ষ থেকে কোথায় আসছে, ওয়াই অক্ষ থেকে তোমার হচ্ছে যে এই যে এক, এই যে এক দুই, সাপোজ ধরো দুইতে আসছো তুমি, যে দুই এটা হচ্ছে এক সাপোজ, ঠিক আছে, তাহলে এক দুই তিন চার মনে করো এরকম আর কি, জাস্ট এভাবে ড্রয়িং করতে যা বোঝাচ্ছে। তো আমি এখান থেকে এভাবে আসছি, এবং তাহলে এইটা যদি উচ্চতা হয় এটাও কি হবে, সেম হবে, তাই না? এটা তো সেম হবে। তার মানে এবার দেখো খেয়াল করে, যে বিসি বাহু হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন তাহলে তুমি এখানে আসো, তাহলে এ বিন্দুর তাহলে এ বিন্দুটা কি হবে, এ বিন্দুর স্থানাঙ্ক তুমি বলতে পারো, তাহলে এ এ হচ্ছে কি হবে, এখানে তোমার ওয়াই হচ্ছে 0, তো এখানে তুমি ধরে নাও যে x1 এটা 0, এবং সি এর বেলা যেটা হবে, যেহেতু বিসি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে y is equal to b, y is equal to b হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। ইট মিনস এখানে কি নাই, এখানে তোমার হচ্ছে কোনো এক্স এর ভ্যালু নাই। সো উই ক্যান কনসিডার, তাহলে দেখো তাহলে বিষয়গুলো কিন্তু অনেক তোমাকে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? মানে y is equal to b। তাহলে এবার আসো, এটা জাস্ট আমরা বের করে রাখলাম। এখন তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে যে y is equal to twice x, ঠিক আছে, y is equal to twice x দেওয়া আছে। তো যদি এটা যদি 2 হয় আর এটা যদি একটা সমান্তরাল লেখা হয়, তাহলে তুমি বলতেই পারো যে এটা যদি b হয় তাহলে এটাও কি হবে, b হবে, y2 is equal to b। অর্থাৎ তুমি যদি এটাকে b বলো, মানে এটা তোমার হচ্ছে এটা a এটা b, যেহেতু তুমি হচ্ছে একটা পোর্শন ধরো যে a বিন্দু বরাবর, a বিন্দু আর b বিন্দু বরাবর আসছো, সো y is equal to b রেখা আর কি, এটা কি হচ্ছে, এটা তোমার হচ্ছে y is equal to b রেখা, কারণ কি এটা x অক্ষের সমান্তরাল, তো যে x অক্ষ এটা তোমার হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, তো মানে y is equal to b। ধরলাম হচ্ছে এটা এটা a এটা b, অর্থাৎ তুমি হচ্ছে a পোর্শন বরাবর এই পর্যন্ত আসছো x a বরাবর, আর এই পর্যন্ত আসছো b বরাবর, এটা বলতে চাচ্ছি তোমাকে আমি। তাহলে সেই হিসাবে তুমি বলতেই পারো যে যেহেতু বিসি বিসি এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং দেখতে পারো তুমি এখানে যে y is equal to কি, তোমার হচ্ছে b। হ্যাঁ, এবার আসো বি এর ভ্যালুটা কি, তাহলে বি এর ভ্যালুটা তোমার হবে হচ্ছে এই যে 2। তাহলে তুমি এখানে জাস্ট লিখে দাও, যেহেতু এটা 2 এটাও তো 2ই হবে, এটা যদি 2 হয় তাহলে এটা কি 2 হবে না, এই যে 2 এটা, এই যে এটা হচ্ছে 1 ধরছিলাম আমরা, তাই তো, তো এটা তোমার 2, তাহলে y is equal to b is equal to কি হচ্ছে 2 হচ্ছে। এখন y এর ভ্যালুটা কি পাচ্ছি আমরা এখানে, y এর ভ্যালু পাচ্ছি তোমার twice x, তাহলে y is equal to 2 পাইছি। এখন তুমি যদি এটাকে নাম্বার 2 ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন দাও, আচ্ছা এটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন দাও, সাপোজ নাম্বার 1 নাম্বার 2 দাও, তাহলে তুমি লিখতে পারো এখানে যে 1 এ 1 এ y is equal to 2 বসাই, তাহলে কি বসাবা 2 is equal to twice x, সুতরাং x এর হলো কি 1। বাস, এই যে সিরিয়াস সংখ্যা পেয়ে গেছি আমি, দেখছো কত ইজিলি পেয়ে গেলাম। তার মানে এই যে সিরিয়াস সংখ্যা হচ্ছে তোমার এই যে 1,2। এখন আমি এরটা জানি অলমোস্ট, এর কি জানি যে এ হচ্ছে তোমার y এর সংখ্যা কি 0। আমাকে জাস্ট এখন কি বের করতে হবে, আমাকে জাস্ট এখন এটা ভ্যালু বের করতে হবে, x1 এর ভ্যালুটা। এবার আসো x নাম্বারটা তুমি কিভাবে বের করবা। আচ্ছা দেখো, যে আমার যে এই যে আমার যে বিসিটা, আমার এই বিসিটার যে মান, যে এটা তোমার হচ্ছে যে 1,2, তাহলে এটা যদি 1,2 হয়, তা আমি তো এখান থেকে এখানে আসছি, আর এখান থেকে তো এখানে যাব, বিষয়টা ভালো মতো বুঝবা, একটু কনসিডার করো বিষয়টাকে, একটু ভালো মতো বুঝবা। খুবই একটা ভালো জিনিস শেখাবো তোমাকে আজকে। দেখো খেয়াল করে, এটা তোমার হচ্ছে যে 1,2, তা আমি 1 থেকে, এটা যদি তাহলে 1 হয়, এটা 1, এটা 2, সাপোজ এটা এটা ধরো এটা 3, এটা কত 4, তাই তো। মানে আমি জাস্ট একটু হাইলাইট করে রাখি, তাহলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে। মনে করো যে এটা যদি এখান থেকে দেই আমি, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এইভাবে তো আমি স্থানাঙ্ক গুলো নিচ্ছি, তাই তো। তাহলে দেখো 1 থেকে আমি হচ্ছে 1 2 3 আসলে কি পাচ্ছি, 4 পাচ্ছি, তাই না? তাহলে যদি বিসি এর ভুজ, মানে বিসি সি থেকে বিতে যাইতে যদি আমার ভুজ
ওয়ান থেকে ফোরে ক্রস করতে হয়, তার মানে কত? 4 - 1, 4 - 1 কত হয়? 3। মানে আমাকে 3 ঘর আসতে হচ্ছে। তাহলে আমি যদি ও থেকে এতে যেতে চাই, তাহলে কত ঘর আসতে হবে আমাকে? 1 2 3 ঘরে আসতে হবে। তো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো যে এর স্থানাঙ্ক কত হবে। এর স্থানাঙ্ক হবে তোমার হচ্ছে 3। শেষ, 3,0। এটাই হচ্ছে তোমার ইয়া। তার মানে তুমি এখানে যা লিখবা, তুমি এইভাবে কথা লিখবা যে যেহেতু, কথাগুলো জাস্ট এভাবে করে তুমি সোজাভাবে লিখবা যে যেহেতু সি বিন্দুর ভুজ, ঠিক আছে? আমার কথাটা জাস্ট তোমার লিখে রাখো যে যেহেতু সি বিন্দুর ভুজ হচ্ছে 1 এন্ড এবং বি বিন্দুর ভুজ 4, সুতরাং লেখো যে তাহলে, সুতরাং না, তাহলে লেখো, তাহলে সি থেকে বি বিন্দুর ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য, এভাবে কথাগুলো সুন্দর করে লেখো, ভুজের পার্থক্য। তাহলে কত হবে? 4 - 1 = 3। যেহেতু সামান্তরিকের বাহুদ্বয় পরস্পর সমান, যেহেতু সামান্তরিকের বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, তাই ও, ও হচ্ছে মূল বিন্দু, তো ও এবং এ বিন্দুর ভুজ হবে কত লিখবা? ভুজ হবে এই যে ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দাও, ইজ ইকুয়াল টু কি লিখবা? যে 0 + 3 ইজ ইকুয়াল টু 3। এই যে তুমি এই জিরোর সাথে তুমি 3 যোগ করতেছো, এই যে 3, বাস 3 হয়ে গেল। তারপর তুমি লিখতে পারো যে এ, এ হচ্ছে তারা, সুতরাং, সুতরাং এ হচ্ছে 3,0। এগুলা জাস্ট লিখে নিবা, এটা না লিখলে তোমার কিন্তু সারা বুঝবে না যে তুমি এটা বুঝে বুঝে করছো। আর এমসিকিউ হলে তো আসলে কত কথাই নেই, এমসিকিউ দাম দুম বসাই দিবা। বুঝতে পারছো? এই তো, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে এর স্থানাঙ্ক বের হয়ে গেছে, সি এর স্থানাঙ্ক বের হয়ে গেছে। আমি হচ্ছে এখন কি করব? আমি হচ্ছে এখন জাস্ট এসি এর মানটা বের করবো। এসি ইজ ইকুয়াল টু y - y1। ধরে নাও যেটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y - y1 মানটা জাস্ট বসাই দাও তুমি এবার। তো এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে যে y - 0/0 - 2 ইজ ইকুয়াল টু x - 3/3 - 1। তাহলে এটা আমি পাচ্ছি হলো -2x + 6 ইজ ইকুয়াল টু, এটা তোমার হচ্ছে 2, তাহলে 2 × y। সো 2 দ্বারা সব ভাগ যাচ্ছে, -2 দ্বারা, 2 দ্বারা ভাগ যাচ্ছে আর কি। তাহলে -x + 3 ইজ ইকুয়াল টু y। এ পাশে নিয়ে আসলে তোমার, তাহলে x + y -3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এসি, এসি রেখার সমীকরণ, এসি। তো এটা জাস্ট মিলাই দেখি আমরা, x + y -3 এন্ড 3,0 1,2। তো এটা দেখো, অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, কিন্তু অঙ্কটা কিন্তু যে বুঝে বুঝে করতে হবে আর কি। এই যে ও যে মূল বিন্দু, তুমি যদি এটাকে মূল বিন্দু হিসেবে কনসিডার না করো, দেন তুমি কিন্তু প্রবলেম ফেস করবা। বুঝতে পারছো? এটা মোটামুটি ছিল আর কি। এটাকে তুমি চাইলে হচ্ছে আরেকভাবে ইয়ে করতে পারতা, যে আমরা জানি যে তোমার হচ্ছে এটাকে তুমি আরেকভাবে বিশ্লেষণ করতে পারতা, যে আমরা জানি যে ও ইজ ইকুয়াল টু হচ্ছে, ও ইজ ইকুয়াল টু কি? বিসি। ও ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি। তাহলে তুমি বলতে পারতে এখানে, সুতরাং যে বিসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ বিসি দূরত্ব তুমি নিতে পারতা, বিসি দূরত্ব, বিসি ইজ ইকুয়াল টু √, এই যে 4 - 1 হোল স্কোয়ার, মানে সিরিয়াস টার্ম কত? যে 1, তাহলে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার। তাহলে যেটা তোমার হবে হচ্ছে এখানে যে 3, তাহলে যে 3 পাচ্ছ এখানে। যেহেতু বিসি যেগুলো 3, তাহলে ওএ যেগুলো কত হবে? সুতরাং ওএ যেগুলো 3, সুতরাং এ স্থানাঙ্ক হচ্ছে 3,0। এভাবে করতে পারতা। আমার কাছে আসলে এটাই বেটার মনে হয়েছে আর কি। ওটা শর্টকাট দেখাই দিলাম তোমাদেরকে একই সাথে। তুমি এমসিকিউ থেকে ডাইরেক্ট জাস্ট মানগুলো এভাবে করে যোগ যোগ করে বসা দিতে পারবা এমসিকিউর জন্য আর কি। আর সিকিউতে আসলে তোমার এভাবে যেভাবে ইচ্ছা সেভাবে করো, এটা তোমাদের ব্যাপার, যেভাবে টাইমটা কনজিউম করা যায় আর কি। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। আমি তাহলে ক্লাসটা ইন করে দিচ্ছি এখন। তোমাদের মোটামুটি 3.5 শেষ করে দিলাম, একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আর যদি কোনো অঙ্ক থাকে তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? তাহলে আজকের মতো আসি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।